আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব ভিউয়ার্স, বাংলা এডুকের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাসেল হোসেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এই ভিডিওটিতে আবারও চলে আসলাম ফেসবুক টিপস নিয়ে। আজকে আমি আমার এই ভিডিওতে ফেসবুকের কিছু একটি সমস্যা, বড় একটি সমস্যা, সেটা হলো যে অটোমেটিকলি ভিডিও প্লে হয়ে যাওয়া। তো এই সমস্যা থেকে আপনারা কিভাবে সমাধান পাবেন, পরিত্রাণ পাবেন, সে বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব বা দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের ফেসবুক থেকে অটোমেটিকলি ভিডিও প্লে হওয়া বন্ধ করবেন। সেই টিপসটি আমি দিয়ে দিব এবং সেটা দেখে আপনারা শিখে নেবেন এবং আপনারাও আপনাদের ফেসবুকে এই অটোমেটিকলি ভিডিও প্লে হওয়া বন্ধ করে নিতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে বন্ধুরা, এই যে দেখুন আমার যে এই বাংলা এডুকেয়ার চ্যানেল, এই চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটি আছে বন্ধুরা, সেটা একটু কষ্ট করে বাজিয়ে দিন, যাতে করে আমার প্রত্যেকটি আপলোড করা ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যেতে পারেন এবং আপনাদের সমস্যাগুলোর সমাধান করে নিতে পারেন। ধন্যবাদ। আর যারা আগে থেকেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এখন আমরা ভিডিওটি শুরু করব। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের ভিডিওটি এখন শুরু করি, যে কিভাবে ফেসবুক থেকে অটোমেটিকলি ভিডিও প্লে হয়ে যাওয়া বন্ধ করব। তো এর জন্য আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে আমরা বন্ধুরা দেখি অনেক সময় যে আমাদের এই যে নিউজ ফিড, তো এখানে আমাদের নিউজ ফিডে অনেক সময় অনেকগুলো ভিডিও পাওয়া যায়। সেই ভিডিওগুলো এবার স্ক্রল করতে থাকলে অটোমেটিকলি প্লে হয়ে যায়। তো এই প্লে হওয়া বন্ধ করব, সেটা এখন শিখব। তো এর জন্য আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছি। এখন আমি সেটা দেখব যে কিভাবে এটা বন্ধ করব। তো এর জন্য দেখুন আমরা এই যে থ্রি ডট মেনু, ফেসবুকের যে থ্রি ডট মেনু বন্ধুরা, যেখানে যে থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে এখন আমরা ক্লিক করব। তো এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে বন্ধুরা আমরা এখন নিচের দিকে আমরা স্ক্রল করব এবং নিচের দিকে আমরা স্ক্রল করে চলে যাব, যে নিচে দেখবেন যে একটি সেটিং আছে। তো আমরা সবার শেষে যে নিচে দেখুন এই সেটিং, তো সেটিংয়ে আমরা ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে বন্ধুরা আবারও আরেকটি অপশন চলে আসবে আমাদের সামনে, এই যে সেটিং, এই সেটিংয়ে আবার আমরা ক্লিক করব। এই সেটিংয়ে আবার ক্লিক করার পরে বন্ধুরা আমাদের পেজ ওপেন হয়ে যাবে। তো এই নতুন একটি পেজ ওপেন হয়ে গেলে আমরা আবারও দেখবেন যে নিচের দিকে আমাদেরকে চলে যেতে হবে। আমরা আবারও নিচের দিকে চলে যাব এবং নিচের দিকে আমরা স্ক্রল করতে থাকবো, একবারে সবার শেষের দিকে আমরা চলে আসবো। আসার পরে বন্ধুরা এখানে দেখব যে আমরা মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট, তো এই যে দেখুন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট, এই মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট এটা আমরা এখন ওপেন করব। মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট এটা ওপেন করার পরে বন্ধুরা দেখুন আমাদের সামনে ঠিক এ ধরনের একটি ইন্টারফেস চলে আসছে। আসার পরে এখানে দেখবেন যে অটো প্লে একটি অপশন আছে। এই অটো প্লেতে আমরা এখন আবারও ক্লিক করব। এই অটো প্লেটা আমরা ওপেন করব। ওপেন করার পরে বন্ধুরা দেখবেন আমাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে গেছে এবং এখানে দেখবেন যে এখানে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন, তো এখানে দেখুন অটো প্লে ভিডিওগুলো এখানে অটোমেটিক চালু হয়ে যায়। তো এখানে আমাদের যে দেখুন প্রথম যে টিক চিহ্নটি, এই টিক চিহ্নটি আমরা উঠিয়ে দেবো এখান থেকে, এবং এটা থেকে আমরা উঠিয়ে দিয়ে নিচে যেটা এই যে নিচের অপশনটি, এটাতে আমরা টিক মার্ক দিয়ে দেব, নেভার অটো প্লে ভিডিও। এটা যখন টিক মার্ক তুলে দেবো, দেওয়ার পরে আমরা এখানে যখন দিয়ে দেবো, তখন আমাদের ফেসবুকে যে অটোমেটিকলি ভিডিও প্লে হয়ে যায় এটা আমাদের বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা আমি আমার এটাতে করে দিয়েছি, এখন আপনারাও আপনাদের এটাতে এটা করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা বের হয়ে আসবেন। আমাদের এখানকার কাজ শেষ। তো এখন থেকে আমাদের ফেসবুকে আর কখনোই সেই অটোমেটিকলি ভিডিওগুলো আর প্লে হবে না। আমাদের মূল্যবান যে এমবিগুলো সেগুলো আর নষ্ট হবে না। আমরা ফেসবুক চালানোর জন্য যে এমবিগুলো ক্রয় করি সেগুলো ফেসবুকে আমরা অনেকটা সময় এটা কাটিয়ে দিতে পারবো। তো আপনার ফেসবুক আর যে দেখুন এখানে এটা অটোমেটিকলি চালু হয়ে যেত, তো এটা আর চালু হবে না। তো আপনার ফেসবুক এখন থেকে ফেসবুকের জন্য যেই এমবিগুলো ক্রয় করবেন সেগুলো সম্পূর্ণরূপে ফেসবুকেই আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকে আমার ফেসবুকের একটি টিপস, নতুন একটি টিপস, আপনার অটোমেটিকলি ভিডিও প্লে হওয়া বন্ধ করার একটি টিপস। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং অনেক কাজে আসবে। এই ভিডিওটি যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই চ্যানেলটিকে ভিডিওতে একটি লাইক দিবেন, সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে তারা সবাই এগুলো দেখে তারা এই জিনিসটার সমাধান করে নিতে পারে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। হাই, আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আমি শিওর ভালো লেগেছে, তাই আরো দেখার জন্য এই বাটনে সাবস্ক্রাইব করো।